স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৯। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনই, প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৭। সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সব সময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সংঘবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২। ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা। তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ। আমরা ভগবানকে বিশ্বজননী বলি, আর গর্ভধারিণী জননী হলেন সেই বিশ্বজননীরই প্রতিনিধি। একজন মহিলা ঋষি প্রথম ভগবানের সঙ্গে একাত্মতা অনুভব করেছিলেন। বেদের একটি প্রধান সূক্তে তার অনুভূতি লিপিবদ্ধ হয়েছে। যে জাতক ঈশ্বর আরাধনার ভিতর দিয়ে ভূমিষ্ঠ হয়েছে সেই হলো আর্য, আর অনার্য সেই যার জন্ম ইন্দ্রিয় পরায়ণতার মাধ্যমে। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। পবিত্রতা, এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৬৮। স্মৃতি মাইতি। প্রতিটি জীবাত্মাই স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন। জীবনের লক্ষ্য বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলা। কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, এর মধ্যে একটি, একাধিক বা সবকটির সাহায্যে ভেতরের সেই দেবত্বকে বিকশিত করো এবং মুক্ত হয়ে যাও। এই হলো ধর্মের সব। মতবাদ, আচার অনুষ্ঠান, শাস্ত্র, মন্দির বা অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা ৮৩। ভক্তি খুব বড় জিনিস, কিন্তু এতে নিরর্থক ভাব প্রবণতা এসে আসল জিনিসটাই নষ্ট হওয়ার যথেষ্ট ভয় আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। বীরের মতো এগিয়ে চলো। একদিনে বা এক বছরের সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। দৃঢ় হও, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও। নেতার আদেশ মেনে চলো, আর সত্য, স্বদেশ ও সমগ্র মানবজাতির কাছে চিরবিশ্বস্ত হও। তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, অন্য কিছু নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৩। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে।
এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছো বেশ হয়েছে, আরো ভালো করবার চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৬। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৩৯। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। বৎস, কোনো ব্যক্তি, কোনো জাতি অপরকে ঘৃণা করে জীবিত থাকতে পারে না। যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করলো ও অন্য জাতির সাথে সব রকম সংস্রব ত্যাগ করলো, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের শুরু হলো। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা, আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৪৪। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। মানুষের ভেতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে, তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধা বিঘ্নগুলো সরিয়ে দেওয়া। জয় স্বামী বিবেকানন্দ।